প্রথমে ছোট ছোট করে ফুলকপি কেটে একটু নুন জলে ফুটিয়ে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটা দেখো, খেতে ভীষণ ভালো হয়, একেবারে ইউনিক একটা রেসিপি। তো তারপরে আমি একটা বাটির মধ্যে 2 চামচ মতো নিয়ে নিলাম কর্নফ্লোর, নিয়ে নিলাম পরিমাণ মতো একটু নুন, তার সাথে দিয়ে দিলাম অল্প হলুদ, আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, মানে একটু ঝালঝাল হবে ব্যাটারটা, বুঝতেই পারলে। অল্প অল্প জল দিয়ে এটা পাতলা ব্যাটার করে নেবো, মানে ঘন কিন্তু হবে না, ব্যাটারটা একেবারেই পাতলা করবে। তারপরে আমি যে ফুলকপিগুলোকে একটু নুন গরম জলে দিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে ছোট ছোট ফুলকপিগুলোকে এর মধ্যে ডিপ করে করে তেলের মধ্যে ভেজে নেবো। দেখো, ছোট ছোট ফুলকপিগুলোকে এরকম সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো, তবে ফুলকপির সাইজগুলো কিন্তু এরকম ছোট ছোটোই করে নেবে, বড় হলে ভালো লাগবে না। এবার এরমভাবে সবগুলোকেই হালকা একটু ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর কর্নফ্লোর ছিল বলে এটা কিন্তু ভাজার পরে বেশ মুচমুচে ছিল, বেশ ভালো হয় এই রেসিপিটা। একবার রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমার ফুলকপিগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি একটু নাড়াচাড়া করে নেব, রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, হ্যাঁ 2টো বা 4টে কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ঠিক যেরকম চিলি চিকেনে দেওয়া হয় সেরকমভাবেই দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে সস। প্রথমে দিয়ে দেবো ওই 1 চামচ মতো সয়া সস, তারপরে খানিকটা চিলি সস, আর তারপরে খানিকটা দিয়ে দেবো টমেটো সস। আমি জল ব্যবহার করিনি, তোমরা ইচ্ছে হলে খুব সামান্য, মানে 1-2 চামচ জলও দিতে পারো। তারপরে ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে ভালো করে সব কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিলি ফুলকপি। এটা গরম গরম রুটির সাথে যা লাগে না, রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। বুঝতেই পারলে কীরকম ঝালের পরিমাণটা হবে, বেশ ঝালঝাল হবে খেতে, দারুণ টেস্টি হয়। আর ফুলকপির যখন একটা, মানে ফুলকপি তো শেষের দিকে একটা কীরকম একটা বাজে গন্ধ হয়, সেটাও থাকবে না এই রান্নাটা এরমভাবে করলে, খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো জানিও, তোমাদের কেমন লাগলো? আমার বাড়ির লোকেরা তো খুব ভালোবাসে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর বাড়িতে অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করতে ভুলো না।